স্বাগতম বন্ধুগণ। ভারতী একাডেমি এর পক্ষ থেকে আমি ইন্দিরা ম্যাম তোমাদের সকলকে অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের পাঠদান। তোমাদের সামনে আমি নিয়ে এসেছি একাদশ শ্রেণীর গণিত বিষয়ের সমগ্র পাঠক্রম। এই সিরিজে তোমরা পাবে প্রসিদ্ধ গণিতবিদ মাননীয় সৌরেন্দ্রনাথ দে মহাশয়ের লেখা বইটির সম্পূর্ণ সমাধান। প্রতিটি চ্যাপ্টারের প্রত্যেকটি প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান পাবে এই সিরিজে। প্রত্যেকটি চ্যাপ্টারে কয়েকটি পর্বে তুলে ধরা হয়েছে তোমাদের সামনে, যাতে সমগ্র চ্যাপ্টারের সবগুলো প্রশ্নের সমাধান করতে পারি এবং তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হলে তোমরা যোগাযোগ করতে পারবে হোয়াটসঅ্যাপ নাম্বারে, অথবা তোমাদের যদি কিছু জানার থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সেও প্রশ্ন করতে পারো। এছাড়া চাইলে আমাদের রেগুলার ক্লাসেও যোগদান করতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ওয়েবসাইটের লিঙ্ক তোমরা প্রতিটি পর্বেই পেয়ে যাবে। যদি আমার পাঠদান তোমাদের ভালো লাগে তবে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও পোস্ট করব তোমরা সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন পেয়ে যাবে। তাহলে বন্ধুরা, এসো শুরু করি আজকের পাঠদান। বন্ধুগণ, আমরা আজকে আছি শ্বেততত্ত্বের অষ্টম পর্ব তথা শেষ পর্বে। আজকেও আমরা মাননীয় শ্রী সৌরেন্দ্রনাথ দে মহাশয়ের পুস্তকটির যে অনুশীলনী প্রশ্নোত্তর আছে সেগুলো সম্পর্কেও বিস্তারিত আলোচনা করব। তাহলে চলো আজকের আলোচনা আমরা শুরু করি। আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে দীর্ঘ উত্তরধর্মী 5। যদি সার্বিক সেট এস এর এ বি সি তিনটে উপসেট হয়, যেখানে এস সমান 1 2 3 4 5 6 7, এ সমান 1 3 5 6, বি ইন্টারসেকশন সি সমান 1 2 6, তবে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি এবং বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট নির্ণয় করো। প্রথমে আমরা এইটা দেখব, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি সমান কি হয়? এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এটা আমরা ডিস্ট্রিবিউটিভ লতে পড়েছি। তাহলে এ কত? 1 3 5 6, ইউনিয়ন বি ইন্টারসেকশন সি কত? 1 2 6। তাহলে ইউনিয়ন হলে কি হবে? ইউনিয়ন হলে সবকটা পদই চলে আসবে, 1 2 3 5 6। এরপরে 2 নম্বর, বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট। আমরা জানি বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট ইকুয়াল টু বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট। এটা আমরা ডি মর্গানস লতে পড়েছি। তাহলে বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট মানে এস মাইনাস বি ইন্টারসেকশন সি। তার মানে এস সমান কত? 1 2 3 4 5 6 7 মাইনাস বি ইন্টারসেকশন সি হচ্ছে 1 2 6। তাহলে মাইনাস থাকলে কি হবে? এই সেটটাই থাকবে, এই সেটে থাকবে না। তাহলে কি কি পদ হতে পারে? 3 4 5 7, এটাই আনসার। পরবর্তী কোশ্চেন, এটা দীর্ঘ উত্তরধর্মী 6। কি বলেছে প্রশ্নটা? যদি ইউ ইকুয়াল টু এ বি সি ডি ই এফ সার্বিক সেট হয় এবং এ বি সি যদি ইউ এর তিনটি উপসেট হয়, যেখানে এ সমান এ সি ডি, বি ইউনিয়ন সি সমান এ ডি সি এফ, তবে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি এবং বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট নির্ণয় করো। প্রথমে আমরা এটা দেখি, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। এখানেও আমরা ডিস্ট্রিবিউটিভ লটা কাজে লাগাবো। সেটা কি? এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তাহলে এ সমান কত? এ সি ডি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি কত হচ্ছে? এ ডি সি এফ। এখানে ইন্টারসেকশন আছে, তার মানে কমন পদগুলো যাবে।
কমন পদ কি আছে? এ সি ডি। এরপর আছে বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট। এখানে আমরা ডি মর্গানস লটা প্রয়োগ করব। তার মানে কি বি ইউনিয়ন সি কমপ্লিমেন্ট। বি ইউনিয়ন সি কমপ্লিমেন্ট মানে কি ইউনিভার্সাল সেট মাইনাস বি ইউনিয়ন সি। তাহলে ইউনিভার্সাল সেট কত? এ বি সি ডি ই এফ মাইনাস বি ইউনিয়ন সি, সেটা হচ্ছে এ ডি সি এফ। মাইনাস থাকলে কি হয়? এই সেটের পদ যেগুলো এই সেটে নেই সেগুলো নেব। সেগুলো কি? বি ই, ব্যাস এ দুটোই, এটাই আনসার। পরবর্তী কোশ্চেন, দীর্ঘ উত্তরধ্বনি 7 প্রদত্ত x ইউনিয়ন y সমান 1 2 3 4, x ইউনিয়ন z সমান 2 3 4 5, x ইন্টারসেকশন y সমান 2 3 এবং x ইন্টারসেকশন z সমান 2 4, x y z নির্ণয় করো। প্রথমে আমরা দেখি x ইন্টারসেকশন y সমান 2 3, তার মানে কি 2 আর 3 এই দুটো পদই x এবং y তে আছে। x ইন্টারসেকশন z সমান 2 4, তার মানে 2 আর 4 x এও থাকবে z এও থাকবে, এখানে x এও থাকবে 4। তারপরে কি বলেছে? x ইউনিয়ন z সমান 2 3 4 5, এখানে x ইউনিয়ন z এ 2 3 4 5 আছে, বাট x ইন্টারসেকশন z আছে 2 4। এখানে আরেকটা জিনিস লক্ষ্য করো, 3 এই পদটা কিন্তু x এর সাথে পেয়েছি, অথচ x ইন্টারসেকশন z এ পাইনি। তার মানে 3 কিন্তু z এর পদ হবে না, x এর পদই হবে। অপরদিকে 5টা কিন্তু z এর পদে চলে আসবে। x ইউনিয়ন y সমান 1 2 3 4, x ইউনিয়ন y 1 2 3 4 আছে, কিন্তু সেখানে 5 নেই, সেই জন্য 5 x এর পদ হবে না, z এর পদ হবে। আবার x ইউনিয়ন y সমান 1 2 3 4, এখানে আমি x এর পদ কি পেয়েছি? 2 3 4, কিন্তু x ইন্টারসেকশন y সমান 1 নেই, তাহলে 1 x এর পদ হবে না, 1 হবে y এর পদ। এরপরে দেখো x ইন্টারসেকশন y সমান 2 3, এখানে আরেকটা পদ আছে 4, এইখানে x ইন্টারসেকশন y যেহেতু 4 নেই, তাহলে 4টা y এর পদ হবে না, 4টা x এর পদ হবে। তাহলে আমরা x সমান পেলাম 2 3 4, y সমান পেলাম 2 3 1, আর z সমান পেলাম 2 4 5। পরবর্তী প্রশ্ন, দীর্ঘ উত্তরধর্মী, এটা হচ্ছে 11 দাগের 1, সেট বীজগণিতের সূত্রাবলীর সাহায্যে নিম্নলিখিতগুলি প্রমাণ করো। প্রথমে আছে a ইন্টারসেকশন b মাইনাস a সমান নাল সেট। প্রথমে আমরা নিই a ইন্টারসেকশন b মাইনাস a সমান a ইন্টারসেকশন b ইন্টারসেকশন a কমপ্লিমেন্ট সমান, এখানে আমরা সংযোগ সূত্রটা প্রয়োগ করে লিখব a ইন্টারসেকশন a কমপ্লিমেন্ট ইন্টারসেকশন b। এখানে আমরা অ্যাসোসিয়েটিভ লটা প্রয়োগ করব। তাহলে a ইন্টারসেকশন a কমপ্লিমেন্ট ইকুয়াল টু হচ্ছে নাল সেট ইন্টারসেকশন b,
সমান কি পেলাম, নাল সেট। প্রুভড। নাম্বার 2, A ইউনিয়ন B মাইনাস A সমান A ইউনিয়ন B। A ইউনিয়ন B মাইনাস A সমান A ইউনিয়ন B ইন্টারসেকশন A কমপ্লিমেন্ট। এখানে আমরা ডিস্ট্রিবিউটিভ লটা প্রয়োগ করব। A ইউনিয়ন B ইন্টারসেকশন A ইউনিয়ন A কমপ্লিমেন্ট সমান A ইউনিয়ন B ইন্টারসেকশন A ইউনিয়ন A কমপ্লিমেন্ট মানে হচ্ছে সার্বিক সেট। তার মানে A ইউনিয়ন B ইন্টারসেকশন সার্বিক সেট সমান A ইউনিয়ন B, প্রমাণিত। পরবর্তী কোশ্চেন, A ইন্টারসেকশন B মাইনাস C সমান A মাইনাস C ইন্টারসেকশন B মাইনাস C। A ইন্টারসেকশন B মাইনাস C সমান A ইন্টারসেকশন B ইন্টারসেকশন C কমপ্লিমেন্ট। A ইন্টারসেকশন B ইন্টারসেকশন, এখানে আমরা একটা আইডেম্পোর্টেন্ট ল প্রয়োগ করব, C ডট ইন্টারসেকশন C ডট। আমরা জানি A ইন্টারসেকশন A সমান A, এটা আইডেম্পোর্টেন্ট লতে আছে, সেইটাই আমি এখানে প্রয়োগ করলাম। এরপরে এখানে অ্যাসোসিয়েটিভ লটা প্রয়োগ করব, A ইন্টারসেকশন B ইন্টারসেকশন C ডট ইন্টারসেকশন C ডট। এখানে আবার অ্যাসোসিয়েটিভ লটা প্রয়োগ করব, A ইন্টারসেকশন B ইন্টারসেকশন C ডট ইন্টারসেকশন C ডট। এবার A টা এইদিকে নিয়ে আসবো, B ইন্টারসেকশন C ডট ইন্টারসেকশন A ইন্টারসেকশন C ডট। ব্যাস, এবার হয়ে গেল B মাইনাস C ইন্টারসেকশন A মাইনাস C। ব্যাস, এটাকে ঘুরিয়ে লিখে দিলাম A মাইনাস C ইন্টারসেকশন B মাইনাস C, প্রমাণিত। নেক্সট, A ইউনিয়ন B মাইনাস C সমান A মাইনাস C ইউনিয়ন B মাইনাস C। প্রথমে লিখি A ইউনিয়ন B মাইনাস C সমান A ইউনিয়ন B ইন্টারসেকশন C কমপ্লিমেন্ট। এখানে আমরা ডিস্ট্রিবিউটিভ লটা প্রয়োগ করব, সেটা কি, A ইউনিয়ন B ইন্টারসেকশন C সমান A ইন্টারসেকশন C, C মানে C ডট ইউনিয়ন B ইন্টারসেকশন C, এখানে C মানে C ডট আছে। ব্যাস, হয়ে গেল। A ইন্টারসেকশন C ডট মানে A মাইনাস C ইউনিয়ন B ইন্টারসেকশন C ডট মানে B মাইনাস C, প্রমাণিত। পরবর্তী কোশ্চেন, এটা হচ্ছে সংক্ষিপ্ত উত্তরধর্মী 23। একটি শ্রেণীতে 70 জন ছাত্র আছে, যাদের প্রত্যেকে হয় ইংরাজি বা হিন্দি বা উভয় বিষয় পাঠ করে। 45 জন ছাত্র ইংরাজি এবং 30 জন হিন্দি পাঠ করে। কতজন ছাত্র উভয় বিষয় পাঠ করে তা নির্ণয় করো। ধরি ইংরাজি সাবজেক্ট পাঠ করে এরকম ছাত্রদের সেট হচ্ছে E, আর হিন্দি বিষয় পাঠ করে এরকম ছাত্রদের সেট হচ্ছে H। তাহলে কি হবে, NE সমান 45 এবং NH সমান 30। এখানে বলা আছে 70 জন ছাত্র আছে, তার মানে NE ইউনিয়ন H সমান 70। NE ইউনিয়ন H সমান NE প্লাস NH মাইনাস NE
ইন্টারসেকশন এইচ। এন ই সমান কত? 45 প্লাস এন এইচ সমান 30 মাইনাস এন ই ইন্টারসেকশন এইচ সমান 70। এগুলো অর হবে। 75 মাইনাস এন ই ইন্টারসেকশন এইচ সমান 70। তার মানে কি দেখাচ্ছে? এন ই ইন্টারসেকশন এইচ সমান 5। সুতরাং উভয় বিষয় পাঠ করে এমন ছাত্রের সংখ্যা 5। এটাই উত্তর। পরবর্তী কোশ্চেন, এটা হচ্ছে সংক্ষিপ্ত উত্তরধর্মী 24। কলকাতা 1003টি পরিবারের তথ্যানুসন্ধানে দেখা গেল 63টি পরিবারের রেডিও বা টিভি ছিল না, 794টি পরিবারের রেডিও এবং 187টি পরিবারের টিভি ছিল। কতগুলো পরিবারের রেডিও এবং টিভি উভয়ই ছিল? ধরা যাক রেডিও ছিল, সেরকম পরিবারের সেটকে আর দিয়ে প্রকাশ করা হলো, এবং টিভি ছিল, সেরকম পরিবারের সেটকে টি দিয়ে প্রকাশ করা হলো। তাহলে এন আর সমান রেডিও কত? 794, আর টিভি সমান 187। এখানে কি বলেছে? রেডিও বা টিভি ছিল না 63টি পরিবারের, অর্থাৎ রেডিও বা টিভি ছিল না এমন পরিবার সমূহের সেট হচ্ছে আর ইউনিয়ন টি কমপ্লিমেন্ট। এবার প্রশ্নটা কি বলেছে? সেইটা হচ্ছে 63। তার মানে এন আর ইউনিয়ন টি কমপ্লিমেন্ট সমান 63। তাহলে আর ইউনিয়ন টি কমপ্লিমেন্ট মানে কি? 1003 মাইনাস এন আর ইউনিয়ন টি সমান 63 implies that n r union t সমান 1003 minus 63 equal to কত? 940। এবার r union t সমান কত? n r plus n t minus n r intersection t সমান 940। তার মানে এন আর সমান হচ্ছে 794 প্লাস এন টি হচ্ছে 187 মাইনাস এন আর ইন্টারসেকশন টি সমান 940, অর্থাৎ 981 মাইনাস এন আর ইন্টারসেকশন টি সমান 940, বা এন আর ইন্টারসেকশন টি সমান 981 মাইনাস 940 সমান 41। সুতরাং রেডিও এবং টিভি ছিল এরকম পরিবারের সংখ্যা হচ্ছে 41। এটাই হবে অ্যান্সার। পরবর্তী কোশ্চেন হচ্ছে সংক্ষিপ্ত উত্তরধর্মী 25। কোন বাজার অনুসন্ধানী, এই বানানটা আসেনি কিবোর্ডে, দল 1000 জন ব্যবহারকারীর তথ্যানুসন্ধান করলো এবং রিপোর্ট করলো যে 720 জন ব্যবহারকারী এ সামগ্রী এবং 450 জন ব্যবহারকারী বি সামগ্রী পছন্দ করে। কমপক্ষে কতজন উভয় সামগ্রী পছন্দ করে? ধরা যাক এ সামগ্রী ব্যবহারকারীদের সেট হচ্ছে এক্স এবং বি সামগ্রী ব্যবহারকারীদের সেট হচ্ছে ওয়াই। তাহলে এন এক্স সমান
720 এবং এন ওয়াই সমান 450। এখন প্রশ্নে কি বলেছে, ব্যবহারকারী কতজন? 1000 জন। তাহলে এন এক্স ইউনিয়ন ওয়াই সমান 1000। তাহলে কি এন এক্স ইউনিয়ন ওয়াই সমান এন এক্স প্লাস এন ওয়াই মাইনাস এন এক্স ইন্টারসেকশন ওয়াই ইকুয়াল টু 1000, or nx সমান 720 প্লাস এন ওয়াই সমান 450 মাইনাস এন এক্স ইন্টারসেকশন ওয়াই সমান 1000 implies that 1170 minus n x intersection y equal to 1000 implies that n x intersection y সমান 1170 minus 1000 সমান 170। সুতরাং কি 170 জন উভয় সামগ্রী পছন্দ করে। এটাই উত্তর। পরবর্তী কোশ্চেন, সংক্ষিপ্ত উত্তরধর্মী 26। কোন শহরে শতকরা 60 জন এ পত্রিকা পাঠ করে এবং শতকরা 25 জন এ পত্রিকা পাঠ করে না কিন্তু বি পত্রিকা পাঠ করে। শতকরা কতজন কোনো পত্রিকা পাঠ করে না তা গণনা করো। এটা হবে না। সম্ভাব্য সর্বাধিক ও সর্বনিম্ন শতকরা কতজন বি পত্রিকা পাঠ করে তাও নির্ণয় করো। ধরা যাক এ পত্রিকা পাঠ করেন এমন ব্যক্তিদের সেট হচ্ছে এক্স এবং বি পত্রিকা পাঠ করেন এমন ব্যক্তিদের সেট হচ্ছে ওয়াই। তাহলে এন এক্স সমান 60 এবং এখানে কি বলেছে, এ পত্রিকা পাঠ করে না কিন্তু বি পত্রিকা পাঠ করে 25 জন। তার মানে কি ওয়াই ইন্টারসেকশন এক্স কমপ্লিমেন্ট, এন ওয়াই ইন্টারসেকশন এক্স কমপ্লিমেন্ট সমান 25। তার মানে কি এ পত্রিকা পাঠ করে না কিন্তু বি পত্রিকা পাঠ করে, সেটার মান হচ্ছে ওয়াই ইন্টারসেকশন এক্স কমপ্লিমেন্ট মানে 25। না, এবার নির্ণয় করতে হবে কোনো না কোনো পত্রিকা পাঠ করেন এরকম ব্যক্তির সংখ্যা হচ্ছে এন এক্স ইউনিয়ন ওয়াই। তাহলে এন এক্স প্লাস এন ওয়াই ইন্টারসেকশন এক্স কমপ্লিমেন্ট। কোনো না কোনো পত্রিকা পাঠ করে এরকম ব্যক্তির সংখ্যা এন এক্স প্লাস এন ওয়াই ইন্টারসেকশন এক্স কমপ্লিমেন্ট মানে এরা কোনো না কোনো পত্রিকা পাঠ করেনি। তাহলে 60 প্লাস 25 সমান হচ্ছে 85। তাহলে এখানে প্রশ্ন আছে শতকরা কতজন কোনো পত্রিকা পাঠ করে না। তাহলে কোনো পত্রিকায় পাঠ করেন না এরকম ব্যক্তির সংখ্যা 100 মাইনাস 85 সমান 15 জন। এটা একটা উত্তর হয়ে গেল। এবার পরেরটা, সম্ভাব্য সর্বাধিক ও সর্বনিম্ন শতকরা কতজন বি পত্রিকা পাঠ করে। আবার আমরা কি বলতে পারি, ওয়াই ইজ সাবসেট অফ এক্স ইউনিয়ন ওয়াই, এটা হবেই। তার মানে কি এন ওয়াই লেস অর ইকুয়াল টু এক্স ইউনিয়ন ওয়াই, তার মানে এন ওয়াই লেস অর ইকুয়াল টু 85। তাহলে আমরা বলতে পারি সর্বাধিক 85 জন বি পত্রিকা পাঠ করেন। আবার এখানে বলছে সর্বনিম্ন, সর্বনিম্ন কতজন,
সর্বনিম্ন মানে আমরা বলতে পারি কেউই পড়ে না, তাহলে সেখানে কি হবে, এন এক্স ইন্টারসেকশন ওয়াই গ্রেটার অর ইকুয়াল টু 0 ধরে নিতে হবে, অথবা এন এক্স প্লাস এন ওয়াই মাইনাস এন এক্স ইউনিয়ন ওয়াই গ্রেটার অর ইকুয়াল টু 0। এন এক্স মানে কত, 60 প্লাস এন ওয়াই মাইনাস এন এক্স ইউনিয়ন ওয়াই মানে কত, এক্স ইউনিয়ন ওয়াই মানে আমরা পেয়েছি 85 greater or equal to 0 or n y greater or equal to 85 minus 60 equal to 25। আমরা প্রথমে বলেছিলাম বি পত্রিকা পাঠ করে এরকম ব্যক্তির সেট y, তাহলে n y সমান হবে 25, মানে সর্বনিম্ন 25 জন বি পত্রিকা পাঠ করেন। সম্ভাব্য। পরবর্তী কোশ্চেন সংক্ষিপ্ত 27। দুটি সেট এ ও বি এর পদসংখ্যা যথাক্রমে পি ও কিউ যদি এ সেটের উপসেটের সংখ্যা বি সেটের উপসেটের সংখ্যার চেয়ে 56 বেশি হয় তবে পি ও কিউ এর মান নির্ণয় করো। ধরে নি এ সেটের পদসংখ্যা এন পি এবং বি সেটের পদসংখ্যা এন কিউ। এখন এ সেটের উপসেট কত হবে, এন পি এ সমান 2 টু দি পাওয়ার পি। পদ সংখ্যা পি হলে উপসেটের সংখ্যা 2 টু দি পাওয়ার সেইটা হবে। এবং বি সেটের উপসেট কি হবে, এন কিউ বি সমান 2 টু দি পাওয়ার কিউ। এখানে কি বলেছে, এ সেটের উপসেটের সংখ্যা বি সেটের উপসেটের সংখ্যার চেয়ে 56 বেশি, তাহলে 2 টু দি পাওয়ার পি সমান বি সেটের উপসেটের সংখ্যার সঙ্গে 56 বেশি, মানে 2 টু দি পাওয়ার কিউ প্লাস 56, অর্থাৎ 2 টু দি পাওয়ার পি মাইনাস 2 টু দি পাওয়ার কিউ সমান 56। এখানে 2 টু দি পাওয়ার কিউ কমন নি, সমান 2 টু দি পাওয়ার পি মাইনাস কিউ মাইনাস 1 সমান 56। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে যদি 2 টু দি পাওয়ার 3 বসাই ইন্টু 2 টু দি পাওয়ার 3 মাইনাস 1 লিখি, তাহলে 56 যদি হয় তাহলে কন্ডিশনটা সিদ্ধ হবে। কি করে দেখো, 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8 ইন্টু 2 টু দি পাওয়ার 3 মাইনাস 1 সমান 7, তাহলে 8 ইন্টু 7 সমান 56। অর্থাৎ এই লাইনটা আর এই লাইনটা তুলনা করে আমরা বলতে পারবো কিউ সমান 3 আর পি মাইনাস কিউ সমান 3, অর্থাৎ তাহলে পি সমান 6। অর্থাৎ আমরা কি পেলাম, পি সমান 6 এবং কিউ সমান 3। আর একবার বলে দিই, এই যে ফর্মুলাটা 2 টু দি পাওয়ার কিউ ইন্টু 2 টু দি পাওয়ার পি মাইনাস কিউ মাইনাস 1 সমান 56, এখানে দেখো কিউ এর জায়গায় যদি 3 বসাই তাহলে 2 টু দি পাওয়ার 3 আর পি মাইনাস কিউ সমান যদি 3 হয় তাহলে কন্ডিশনটা সিদ্ধ হবে, কারণ 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8, 2 টু দি পাওয়ার 3 মাইনাস 1 মানে হচ্ছে 8 মাইনাস 7, তাহলে 8 ইন্টু 7 সমান 56 হচ্ছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো কিউ ইকুয়াল টু 3 এবং পি মাইনাস কিউ ইকুয়াল টু 3, যে পি মাইনাস কিউ ইকুয়াল টু 3, তাহলে পি ইকুয়াল টু 6, এটাই হয়ে যাবে আনসার।
পরবর্তী কোশ্চেন, দীর্ঘ উত্তরধর্মী 12। কোনো ইঞ্জিনিয়ারিং কলেজে 80 জন ছাত্র কম্পিউটার সায়েন্স, 75 জন ছাত্র ইনফরমেশন টেকনোলজি এবং 72 জন ইলেকট্রনিক্সে পড়ার সুযোগ পায়। যদি 60 জন ছাত্রছাত্রী প্রথম ও দ্বিতীয়, 50 জন ছাত্রছাত্রী দ্বিতীয় ও তৃতীয় এবং 40 জন ছাত্রছাত্রী প্রথম ও তৃতীয় এবং 30 জন 3টি শাখাতেই পড়ার সুযোগ পায়, তবে কলেজের ছাত্রদের জন্য কতগুলি আসন আছে? ধরে নিই কম্পিউটার সায়েন্স পড়ার ছাত্রছাত্রী হচ্ছে NA সমান 80 জন, ইনফরমেশন টেকনোলজি পড়ার ছাত্রছাত্রী হচ্ছে NB সমান 75 এবং ইলেকট্রনিক্স পড়ার জন্য আছে NC সমান 72। তারপর বলেছে প্রথম ও দ্বিতীয় শাখা অর্থাৎ NA ইন্টারসেকশন B সমান 60, NB ইন্টারসেকশন C অর্থাৎ দ্বিতীয় ও তৃতীয় শাখায় আছে 50, আর প্রথম ও তৃতীয় শাখা NA ইন্টারসেকশন C সমান 40। আর কি বলেছে? 3টি শাখাতেই পড়ার সুযোগ পেয়ে থাকে, সেটা হচ্ছে NA ইন্টারসেকশন B ইন্টারসেকশন C সমান হচ্ছে 30। এবার আমরা বার করব NA ইউনিয়ন B ইউনিয়ন C সমান, ফর্মুলাটা কি? NA প্লাস NB প্লাস NC প্লাস NA ইন্টারসেকশন B মাইনাস NA ইন্টারসেকশন C মাইনাস NB ইন্টারসেকশন C প্লাস NA ইন্টারসেকশন B ইন্টারসেকশন C সমান NA কত 80, NB কত 75, NC কত 72, NA ইন্টারসেকশন B হচ্ছে 60, NA ইন্টারসেকশন C হচ্ছে 40, NB ইন্টারসেকশন C হচ্ছে 50 প্লাস A ইন্টারসেকশন B ইন্টারসেকশন C সমান হচ্ছে 30। এইটাই আনসার। কত হচ্ছে? 257 মাইনাস 150 সমান 107 আনসার। তবে কলেজে কত ছাত্রদের জন্য কতগুলো আসন আছে? 107, এটাই উত্তর। পরবর্তী কোশ্চেন, দীর্ঘ উত্তরধর্মী 13। 100 জন ছাত্রের তথ্যানুসন্ধানে দেখা গেল 50 জন কলেজ লাইব্রেরির পুস্তক ব্যবহার করত, 40 জনের নিজস্ব পুস্তক ছিল, 30 জন ধার করা পুস্তক ব্যবহার করত, 20 জন কলেজ লাইব্রেরির পুস্তক ব্যবহার করত ও তাদের নিজস্ব পুস্তক ছিল, 15 জনের নিজস্ব পুস্তক ও ধার করা পুস্তক ব্যবহার করত, 10 জন কলেজ লাইব্রেরির পুস্তক ও ধার করা পুস্তক ব্যবহার করত। প্রত্যেক ছাত্র কলেজ লাইব্রেরির পুস্তক অথবা নিজস্ব পুস্তক অথবা ধার করা পুস্তক ব্যবহার করে ধরে 3টি উৎস থেকে পুস্তক ব্যবহার করত এমন ছাত্র সংখ্যা নির্ণয় করো। আমরা ধরে নিই সমগ্র ছাত্রের সেট হচ্ছে S সমান 100। এখানে বলেছে প্রথম ধরন হচ্ছে কলেজ লাইব্রেরির পুস্তক ব্যবহার করত, সেটাকে ধরে নিই NA সমান 50। 40 জনের নিজস্ব পুস্তক ছিল, সেটাকে NB ধরে নিলাম, সেটা হচ্ছে 40। ধার করা পুস্তক ব্যবহার করত 30, সেটাকে NC ধরে নিলাম। 20 জন কলেজ লাইব্রেরির পুস্তক ব্যবহার করত ও নিজস্ব পুস্তক ছিল, তাহলে NA ইন্টারসেকশন B হচ্ছে 20। 15 জনের নিজস্ব পুস্তক ও ধার করা পুস্তক NB ইন্টারসেকশন C সমান 15। 10 জন ছাত্র কলেজ লাইব্রেরির পুস্তক ও ধার করা পুস্তক ব্যবহার করত, NC ইন্টারসেকশন A সমান 10। আমাদের যেটা বার করতে হবে সেটা হচ্ছে NA ইন্টারসেকশন B ইন্টারসেকশন C।
তাহলে আমরা কি পাচ্ছি, এন এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান হচ্ছে 100। এন এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান এন এ প্লাস এন বি প্লাস এন সি মাইনাস এন এ ইন্টারসেকশন বি মাইনাস এন বি ইন্টারসেকশন সি মাইনাস এন সি ইন্টারসেকশন এ প্লাস এন এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি সমান হচ্ছে 100। অর্থাৎ এটা সমাধান করলে উত্তর বেরিয়ে আসবে। এন এ সমান 50, এন বি সমান 40, এন সি সমান 30, এন এ ইন্টারসেকশন বি সমান 20, এন বি ইন্টারসেকশন সি সমান 15, এন সি ইন্টারসেকশন এ সমান 10 প্লাস এন এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি সমান 100। এই লাইনটি সমাধান করে আমরা পাচ্ছি 75 প্লাস এন এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি সমান 100। অর্থাৎ উত্তর বেরিয়ে গেল এন এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি সমান 100 মাইনাস 75 সমান 25। অর্থাৎ 25 জন এমন ছাত্র ছিল যারা লাইব্রেরির পুস্তক, নিজস্ব পুস্তক অথবা ধার করা পুস্তক ব্যবহার, 3টি উৎস থেকেই পুস্তক ব্যবহার করত। সেরকম ছাত্রের সংখ্যা তাহলে আমরা কত পাচ্ছি, 25 জন। এটাই উত্তর। পরবর্তী কোশ্চেন, দীর্ঘ উত্তরধর্মী 14। কোনো কোম্পানির 300 জন ব্যবহারকারী কোন ধরনের সামগ্রী পছন্দ করে তার তথ্যানুসন্ধান করে। দেখা গেল 226 জন এ সামগ্রী, 51 জন বি সামগ্রী, 54 জন সি সামগ্রী, 21 জন এ ও বি উভয় সামগ্রী, 54 জন এ ও সি উভয় সামগ্রী, 39 জন বি ও সি উভয় সামগ্রী, 9 জন 3 ধরনের সামগ্রী পছন্দ করে। প্রমাণ করো যে তথ্যানুসন্ধানের ফলসমূহ সঠিক নয়। এখানে সার্বিক সেট এস সমান বলে দিয়েছে 300। এবার এইটা আমরা ধরে নিই এ সামগ্রী ব্যবহার করে 226 জন, অর্থাৎ এন এ সমান 226, বি সামগ্রী ব্যবহার করে 51 জন, অর্থাৎ এন বি সমান 51, সি সামগ্রী পছন্দ করে 54 জন, অর্থাৎ এন সি সমান 54, 21 জন এ ও বি সামগ্রী ব্যবহার করে, অর্থাৎ এন এ ইন্টারসেকশন বি সমান 21, 54 জন এ ও সি, অর্থাৎ এন এ ইন্টারসেকশন সি সমান হচ্ছে 54, আর 39 জন বি ও সি সামগ্রী ব্যবহার করে, অর্থাৎ এন বি ইন্টারসেকশন সি সমান 39, এবং 9 জন 3 ধরনের সামগ্রী ব্যবহার করে, অর্থাৎ এন এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি সমান হচ্ছে 9। এবার আমাদের বার করতে হবে এন এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান, এখানে এন এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান এখানে 300 বলে দিয়েছে, কিন্তু আমাদের এখানে আমরা বার করে দেখব এন এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান 300 হয় কিনা। এর ফর্মুলাটা বসাই, এন এ প্লাস এন বি প্লাস এন সি মাইনাস এন এ ইন্টারসেকশন বি মাইনাস এন এ ইন্টারসেকশন সি মাইনাস এন বি ইন্টারসেকশন সি প্লাস এন এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি সমান এন এ সমান 226 প্লাস এন বি সমান 51, এন সি সমান 54, এ ইন্টারসেকশন বি সমান 21, এন এ ইন্টারসেকশন সি সমান 54, এন বি ইন্টারসেকশন সি সমান 39 প্লাস এটা হচ্ছে 9, কত হয় দেখি, 54 54 ক্যান্সেল, 51 প্লাস 9 হচ্ছে 60, 21 প্লাস 39 হচ্ছে 60 ক্যান্সেল, তাহলে এখানে পড়ে থাকলো 226। 300 জন ব্যবহারকারীর সংখ্যা দেওয়া ছিল,
এখানে আমরা ব্যবহারকারীর সংখ্যা পেলাম 226 জন, অর্থাৎ তথ্যানুসন্ধানের ফলসমূহ সঠিক নয়। আমাদের এখানে যা তথ্য দেওয়া আছে সেই অনুযায়ী ব্যবহারকারীর সংখ্যার সাথে মিলল না, অর্থাৎ উত্তর ভুল। পরবর্তী কোশ্চেন, দীর্ঘ উত্তরধর্মী 17। কোনো কলেজের 1000 জন ছাত্রের মধ্যে 540 জন ফুটবল, 465 জন ক্রিকেট, 370 জন ভলিবল খেলে। মোট ছাত্র সংখ্যা 325 জন ফুটবল ও ক্রিকেট খেলে, 260 জন ভলিবল ও ফুটবল খেলে, 235 জন ক্রিকেট ও ভলিবল, এটা ভলিবল হবে, 125 জন প্রত্যেকটি গেম খেলে। কতজন ছাত্র কোনো গেম খেলে না, কেবল একটি গেম খেলে, ঠিক 2টি গেম খেলে? এগুলো বার করতে হবে। ধরা যাক ফুটবল খেলে, তার সংখ্যা হচ্ছে 540 জন, অর্থাৎ এন এ সমান হচ্ছে 540। ক্রিকেট খেলে ধরে নি এন বি সমান 465। ভলিবল খেলে ধরে নি এন সি সমান 370। ফুটবল ও ক্রিকেট খেলে অর্থাৎ এন এ ইন্টারসেকশন বি সমান 325। ফুটবল ও ভলিবল খেলে অর্থাৎ এ ইন্টারসেকশন সি সমান 260। আর ক্রিকেট আর ভলিবল খেলে ক্রিকেট আর ভলিবল বি ইন্টারসেকশন সি সমান 235 জন। আর 125 জন প্রত্যেকটি গেমই খেলে, এন এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি সমান 125। আমরা একটু ভেন চিত্র অঙ্কন করে দেখার চেষ্টা করি। প্রথমে আমরা ভেন চিত্রটা অঙ্কন করার চেষ্টা করি। এটা এ, এটা বি, আর এটা হচ্ছে সি। এ সমান কত? 540, বি সমান 465, সি সমান 370। এ ইন্টারসেকশন বি, তার মানে এইটা হচ্ছে 325। এ ইন্টারসেকশন সি মানে এটা হচ্ছে 260, আর বি ইন্টারসেকশন সি হচ্ছে 235, আর এই মাঝেরটা হচ্ছে 125। এইটা হচ্ছে এই সেটের চিত্র, টোটাল সার্বিক সেট। আমরা ধরে নিচ্ছি যে যতজন ছাত্র আছে ততজনই খেলে। সার্বিক সেট এখানে 1000 জন বলে দিয়েছে, 1000 জনই এই সেটের মধ্যে চলে এসছে। এবার কি বার করতে হবে? 1 নম্বরে কোনো গেমই খেলে না, তার মানে এন এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট সমান এন এ ইউনিয়ন বি ইউনিয়ন সি কমপ্লিমেন্ট। তার মানে এন সার্বিক সেট এস যদি ধরি মাইনাস এন এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। সার্বিক সেট এখানে কত বলেছে? 1000 জন, মাইনাস এন এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান এন এ প্লাস এন বি প্লাস এন সি মাইনাস এ ইন্টারসেকশন বি মাইনাস এ ইন্টারসেকশন সি মাইনাস বি ইন্টারসেকশন সি প্লাস এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। সেই ফর্মুলাটা আমি একেবারে সংখ্যাগুলো বসিয়ে দিচ্ছি। 540 প্লাস 465 প্লাস 370 মাইনাস 325 মাইনাস 260 মাইনাস 235 প্লাস 125। তাহলে আমরা কি পাবো? 1000 মাইনাস এগুলো যোগ বিয়োগ করলে হবে 680, অর্থাৎ 320
অর্থাৎ কোনো ছাত্র কোনো গেম খেলে না, সেটা হচ্ছে 320 জন কোনো খেলা খেলে না। এবার আমি কিছুটা মুছে দিই, নইলে পারে পরের অঙ্কটা করা যাবে না। 2 নম্বরে বলেছে কেবলমাত্র একটি গেম খেলে, তাহলে শুধু ফুটবল খেলে এরকম ছাত্র সংখ্যা কত আছে? এরকম ছাত্র আমরা পাবো, শুধু ফুটবল খেলে, তাহলে এই অংশটা হবে, শুধু ফুটবল খেলে এই অংশটা হবে, সেটা হবে এন এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট। কেন আমি বলছি, আমি প্রথমে কি বললাম, এই অংশটা বার করতে হবে, ভালো করে লক্ষ্য করো, এই অংশটুকু বার করতে হবে আমাকে। এবার বি কমপ্লিমেন্ট মানে কোনটা? বি কমপ্লিমেন্ট মানে বি সেটটা বাদ দিয়ে বাকি সেটটা, আমি যেটুকু দাগ দিচ্ছি এটা হচ্ছে বি কমপ্লিমেন্ট, আর সি কমপ্লিমেন্ট মানে হচ্ছে সি সেটটা বাদ দিয়ে বাকিটুকু, সেটা হচ্ছে এইটুকু। এদের মধ্যে ইন্টারসেকশন করলে তবেই আমরা এই সেটটা পাবো, এদের মধ্যে ইন্টারসেকশন করলে, সেই জন্য এইভাবে এটা করতে হয়েছে। সমান এন এ মাইনাস এন এ ইন্টারসেকশন বি মাইনাস এন এ ইন্টারসেকশন সি প্লাস এন এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। অর্থাৎ আমরা এ সেটটা পুরোটা ধরবো, এ ইন্টারসেকশন বি মানে হচ্ছে এই অংশটা, এ ইন্টারসেকশন সি মানে হচ্ছে এই অংশটা, আর এন এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি মানে হচ্ছে এই অংশটুকু, এই অংশটুকু। তাহলে এবার মানগুলো বসাই। এন এ সমান হচ্ছে 540, এন এ ইন্টারসেকশন বি মানে হচ্ছে 325 মাইনাস এন এ ইন্টারসেকশন সি মানে হচ্ছে 260 প্লাস এটা হচ্ছে 125 সমান 80। এটা হচ্ছে শুধু ফুটবল খেলে এরকম ছাত্রের সংখ্যা। ঠিক একইভাবে ক্রিকেট খেলে ও ভলিবল খেলে সেটা বার করতে হবে। এরপর ক্রিকেট খেলে এরকম ছাত্রের সংখ্যাটা বার করি। এন ক্রিকেট খেলে কোনটা? এন বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট। আগেরটা যেমনভাবে ব্যাখ্যা করলাম সেইভাবেই এটার ব্যাখ্যাটা হবে। এন বি মাইনাস এন এ ইন্টারসেকশন বি মাইনাস এন বি ইন্টারসেকশন সি প্লাস এন এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি সমান এন বি হচ্ছে 465 মাইনাস 325 মাইনাস বি ইন্টারসেকশন সি হচ্ছে 235 প্লাস 125 সমান 30 জন। তাহলে শুধু ক্রিকেট খেলে এমন ছাত্রের সংখ্যা হচ্ছে 30 জন। এরপরে আছে শুধু ভলিবল খেলে এরকম ছাত্রের সংখ্যা ওই একইভাবে বের করতে হবে। এন সি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট সমান এন সি মাইনাস এন এ ইন্টারসেকশন সি মাইনাস এন বি ইন্টারসেকশন সি প্লাস এন এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি সমান এন সি মানে হচ্ছে
370 মাইনাস এ ইন্টারসেকশন সি হচ্ছে 260 মাইনাস এন বি ইন্টারসেকশন সি হচ্ছে 235 প্লাস 125 হয়ে যাচ্ছে 0। অর্থাৎ কোনো ছাত্রই শুধুমাত্র ভলিবল খেলে না। এরপর এখানে প্রশ্ন আছে কেবল একটি মাত্র গেম খেলে এরকম ছাত্রের সংখ্যা। এখানে বার করতে বলেছে কেবল একটি মাত্র গেম খেলে এরকম ছাত্রের সংখ্যা হচ্ছে এন, এই তিনটে যোগ করতে হবে, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট প্লাস এন বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট প্লাস এন সি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। অর্থাৎ প্রথমে আমরা পেয়েছিলাম 80, তারপরে পেয়েছিলাম 30, তারপরে পেয়েছিলাম 0, অর্থাৎ 110। 110 জন ছাত্র কেবলমাত্র একটি গেম খেলে। এরপরে 3 নম্বর আছে ঠিক দুটি গেম খেলে, তার মানে সেটা কি হবে এন এ ইন্টারসেকশন বি প্লাস এন এ ইন্টারসেকশন সি প্লাস এন বি ইন্টারসেকশন সি মাইনাস 3 এন এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এটা বোঝা খুব সহজ। যেমন এ ইন্টারসেকশন বি মানে হচ্ছে এই অংশটা পুরোটা প্লাস এই অংশটা পুরোটা প্লাস এই অংশটা পুরোটা, তার থেকে এইটুকু বাদ দিয়ে দাও, ব্যাস। এন এ ইন্টারসেকশন বি হচ্ছে 325 প্লাস এ ইন্টারসেকশন সি হচ্ছে 260 প্লাস এন বি ইন্টারসেকশন সি হচ্ছে 235 মাইনাস 3 ইন্টু এটা হচ্ছে 125 সমান হয়ে যাবে 445। এটা হচ্ছে 3 নম্বর আনসার। ঠিক দুটি গেম খেলে, 445 জন ছাত্র ঠিক দুটি গেম খেলে। পরবর্তী কোশ্চেন, এটা হচ্ছে দীর্ঘ উত্তরধর্মী 15। শ্রমিকদের দ্বারা উৎপাদিত 100টি সামগ্রী পরীক্ষা করে সেন সরকার ও লাহিড়ী কোম্পানির ম্যানেজার তার বসের কাছে রিপোর্ট দাখিল করেন। পরিমাপের ত্রুটি, এই বানানগুলো কিবোর্ডে আসেনি সেই জন্য এরকম চলে এসছে। 50টি সামগ্রীতে রঙের ত্রুটি, 30টি সামগ্রীতে উৎকর্ষের ত্রুটি, 23টিতে উৎকর্ষ ও রঙের ত্রুটি, 10টিতে পরিমাপ ও রঙের ত্রুটি, 8টিতে পরিমাপ ও উৎকর্ষের ত্রুটি, 20টিতে এবং 5টি সবগুলোতেই ত্রুটিপূর্ণ। দাখিল করা রিপোর্টের জন্য ম্যানেজারকে দণ্ড দেওয়া হলো। শেড তত্ত্বের প্রয়োগে দণ্ড দেওয়ার কারণ ব্যাখ্যা করো। আগে প্রথমে আমরা ডায়াগ্রামটা এঁকে বোঝার চেষ্টা করি। এটা ধরি এ, এটা ধরি বি, এটা ধরি সি। ধরে নি পরিমাপের সেটটি হচ্ছে এ, রঙের ত্রুটির সেটটি হচ্ছে বি, আর উৎকর্ষ এর সেটটি হচ্ছে সি। তাহলে এন এ সমান 50, এন বি সমান 30, এন সি সমান 23, এন এ ইন্টারসেকশন বি সমান হচ্ছে পরিমাপ ও রং 8টি, পরিমাপ ও উৎকর্ষ মানে এন এ ইন্টারসেকশন সি সেটা হচ্ছে 20, আর উৎকর্ষ ও রং যেটা হচ্ছে এন বি ইন্টারসেকশন সি
সমান 10টি, আর এন এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি সমান হচ্ছে 5। এবার বলেছে দাখিল করা রিপোর্টের জন্য ম্যানেজারকে দণ্ড দেওয়া হলো। তার মানে কি, রিপোর্টে কোথাও ত্রুটি ছিল, সেই ত্রুটিটাকে আমাদের খুঁজে বার করতে হবে। রিপোর্টটা ঠিক ছিল না। এবার এন এ সমান 50, এন বি সমান 30, এন সি সমান 23, এন এ ইন্টারসেকশন বি হচ্ছে 8, এ ইন্টারসেকশন সি হচ্ছে 20, বি ইন্টারসেকশন সি হচ্ছে 10, আর এটা হচ্ছে 5। আমরা প্রথমে অঙ্কটা এমনভাবে করব যাতে কোথাও একটা গড়মিলটা ধরা পড়ে। আমি প্রথমে সি সেটটাকে নিয়ে কাজ করছি। সি সেটটা হচ্ছে উৎকর্ষে। তাহলে উৎকর্ষের ত্রুটি আছে এমন সামগ্রী হচ্ছে, উৎকর্ষে ত্রুটি এমন সেট হচ্ছে এন সি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। সেটা বার করি কিভাবে? আমি যেটুকু বার করতে চাইছি সেটা হচ্ছে এইটুকু এরিয়া আমি বার করতে চাইছি। এবার এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্ট একটু দেখে নিই। এ কমপ্লিমেন্ট হচ্ছে এইটুকু, আর বি কমপ্লিমেন্ট হচ্ছে এইটা। এই দুটোর ইন্টারসেকশন করলে তাহলে আমরা এই সেটটা পাবো যেটা আমি বার করতে চাইছি। এবার বসাই এন সি মাইনাস এন সি ইন্টারসেকশন এ। সি ইন্টারসেকশন এ কোনটা? সি ইন্টারসেকশন এ হচ্ছে এই অংশটা, মাইনাস এন সি ইন্টারসেকশন বি। সি ইন্টারসেকশন বি কোন অংশটা হবে? সেটা হবে এই অংশটা, প্লাস এই যে জায়গাটা পড়ে আছে সেইটা, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এন এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এটা হচ্ছে সার্বিক সেট। এবার মানগুলো বসিয়ে দেখি। এন সি মানে হচ্ছে 23 মাইনাস সি ইন্টারসেকশন এ মানে হচ্ছে 20 মাইনাস সি ইন্টারসেকশন বি হচ্ছে 10 প্লাস 5। এখানে আনসার হচ্ছে -2। এটাই হচ্ছে অসম্ভব কথা। কেন কি, কোনো সেটের পদসমূহের সংখ্যা ঋণাত্মক হতে পারে না। সুতরাং পরিদর্শকের দাখিল করা রিপোর্ট নির্ভুল ছিল না। এখানে কোনো সেটের পদসমূহ এখানে মাইনাস চলে এসছে, সেই জন্য অর্থাৎ রিপোর্টটা ভুল ছিল, সেই জন্য ম্যানেজারকে দণ্ড দেওয়া হয়েছে। পরবর্তী কোশ্চেন, দীর্ঘ উত্তরধর্মী 18। একটি দলে কয়েকজন ছাত্র আছে, প্রত্যেকে বাংলা, হিন্দি ও ইংরেজি উভয় ভাষার মধ্যে কমপক্ষে একটি বলতে পারে। 65 জন ছাত্র বাংলা, 54 জন ছাত্র হিন্দি এবং 37 জন ছাত্র ইংরাজি ভাষায় কথা বলতে পারে। 31 জন বাংলা ও হিন্দি, 17 জন হিন্দি ও ইংরাজি এবং 18 জন বাংলা ও ইংরাজি উভয় ভাষায় কথা বলতে পারে। দলের বৃহত্তম ও ক্ষুদ্রতম ছাত্র সংখ্যা নির্ণয় করো। ধরে নি বাংলা ভাষায় কথা বলতে পারে ছাত্রদের সেট হচ্ছে এ, হিন্দি ভাষায় কথা বলতে পারে এরকম ছাত্রদের সেট হচ্ছে বি, আর ইংরাজি ভাষায় কথা বলতে পারে এরকম ছাত্রদের সেট হচ্ছে সি। তাহলে আমরা প্রথমে বার করব এন এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান এন এ প্লাস এন বি প্লাস এন সি মাইনাস এন এ ইন্টারসেকশন বি মাইনাস এন বি ইন্টারসেকশন সি মাইনাস এন
এ ইন্টারসেকশন সি প্লাস এন এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। আর আমি আলাদা করে এগুলো লিখলাম না, এগুলো তোমরা একটুখানি বুঝে নিও। এন এ মানে হচ্ছে 65, এন বি মানে হচ্ছে 54, এন সি মানে হচ্ছে 37, মাইনাস এ ইন্টারসেকশন বি মানে হচ্ছে 31, মাইনাস এন বি ইন্টারসেকশন সি হচ্ছে 17, মাইনাস এন এ ইন্টারসেকশন সি হচ্ছে 18, প্লাস এন এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি সমান, এটা যোগ বিয়োগ করলে হবে 90 প্লাস এন এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। তাহলে আমরা কি পাচ্ছি, এন এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান 90 প্লাস এন এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এবার কি বলেছে, দলের বৃহত্তম ও ক্ষুদ্রতম ছাত্র সংখ্যা বার করো। প্রথমে আমরা দেখব ক্ষুদ্রতম, অর্থাৎ এন এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান আমরা পাচ্ছি 90 প্লাস এন এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এইটার মান এন এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর মান ক্ষুদ্রতম হবে যখন এইটার মান 0 হবে, অর্থাৎ এন এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি সমান 0 হলে এইটা হবে ক্ষুদ্রতম। আবার এইটার মান বৃহত্তম হবে যখন এইটার মান বৃহত্তম হবে। এখন এন এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর বৃহত্তম মান পাবো যখন এইটা এইটা আর এইটা, এই তিনটের মধ্যে যেটা ক্ষুদ্রতম সেটা যদি বসাই তাহলে এটার মান আমি বৃহত্তম পাবো। অর্থাৎ এই তিনটের মধ্যে ক্ষুদ্রতম কোনটা আছে, এইটা হচ্ছে 31, এইটা হচ্ছে 17, এইটা হচ্ছে 18। তাহলে এই 17টা যদি বসাই তাহলে ক্ষুদ্রতম পাবো, অর্থাৎ দলের বৃহত্তম ছাত্র সংখ্যা পাবো 90 প্লাস 17 সমান 107, আর ক্ষুদ্রতম সংখ্যা হবে 90 প্লাস 0। ছাত্র সংখ্যা হবে 90 প্লাস 0, এটাই অ্যান্সার। পরের প্রশ্ন, সেট প্রক্রিয়া প্রয়োগে প্রমাণ করো যে 231 ও 260 সংখ্যা দুটি পরস্পর মৌলিক। প্রথমে আমরা 231 ও 260 গুণনীয়কের সেটগুলি বার করব। ধরে নিই 231 এর সেট হচ্ছে এ আর 231 এর গুণনীয়ক হচ্ছে 1, 3, 7, 11, 21, 33, 77, 231। আর 260 সেট যদি বি হয়, 260 উৎপাদক হচ্ছে 1, 2, 4, 5, 10, 13, 20, 26, 52, 65, 130, 260। স্পষ্টতই আমরা দেখতে পাচ্ছি যে এ ইন্টারসেকশন বি সমান 1। এটা যদি 1 হয়ে যায় তাহলে সেট দুটো পরস্পর মৌলিক হয়ে যাবে, অর্থাৎ 231 ও 260 সংখ্যা দুটি পরস্পর মৌলিক। শেষ অঙ্ক, দীর্ঘ উত্তরধর্মী 21। একটি সভায় 100 জন লোকের মধ্যে 29 জন ভারতীয় মহিলা এবং 23 জন ভারতীয় পুরুষ।
এই ভারতীয়দের মধ্যে 4 জন ডাক্তার এবং 24 জন হয় পুরুষ নয়তো ডাক্তার। সভায় কোনো বিদেশি ডাক্তার নেই। সভায় কতজন বিদেশি ছিলেন? সভায় মহিলা ডাক্তারের সংখ্যাই বা কত? ধরে নিই ভারতীয় মহিলার সেট হচ্ছে F, ভারতীয় পুরুষের সেট হচ্ছে M এবং ভারতীয় ডাক্তারের সেট হচ্ছে D। এখানে বলে দিয়েছে ভারতীয় মহিলা এবং পুরুষ, অর্থাৎ NF যোগ NM, এখানে কত বলে দিয়েছে 29 প্লাস 23, অর্থাৎ 52। তাহলে বিদেশি কত পাচ্ছি? 100 মাইনাস 52 সমান 48। ভারতীয়দের মধ্যে 4 জন ডাক্তার, ND সমান 4। আর কি বলেছে? 24 জন হয় পুরুষ নয় ডাক্তার, অর্থাৎ মেল অথবা ডাক্তার। NM ইন্টারসেকশন D মানে হচ্ছে 24। এবার এইটা আমরা করি, NM ইন্টারসেকশন D সমান 24 সমান এটা আমরা কি পাবো? NM প্লাস ND মাইনাস NM ইউনিয়ন D সমান 24। NM সমান কত আছে? 23 প্লাস ND সমান কত আছে? 4 মাইনাস NM ইউনিয়ন D সমান হচ্ছে 24, অর্থাৎ NM ইউনিয়ন D সমান হচ্ছে 3। অর্থাৎ এখানে আমরা পেয়ে গেছি বিদেশি ছিলেন 48 জন আর মহিলা ডাক্তার হচ্ছে 3, মহিলা ডাক্তার 3। তাহলে বন্ধুরা আজকে শ্বেততত্ত্বের অষ্টম পর্ব এবং শেষ পর্ব, অর্থাৎ 8 দিন ধরে আমরা শ্বেততত্ত্বটা খুব ভালোভাবে বুঝলাম এবং প্রচুর থিওরি এবং তার সাথে আমরা প্রচুর অঙ্ক করেছি। আমি যথাসাধ্য চেষ্টা করেছি মাননীয় শ্রী সৌরেন্দ্রনাথের বইটির মোটামুটি বেশিরভাগ অঙ্কই আমি করে দিয়েছি, একটা দুটো অঙ্ক হয়তো বাকি আছে। আমার মনে হয় পুরো শ্বেততত্ত্বটা তোমরা অভ্যেস করলে, অনুশীলন করলে বাদবাকি অঙ্কগুলিও তোমরা নিজেরাই করে ফেলতে পারবে। তোমাদের যদি কোথাও অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্ট বক্সে জানিও আমাকে, অথবা আমাকে হোয়াটসঅ্যাপও করতে পারো। তোমাদের কাছে তো আমাদের ওয়েবসাইটের লিংক এবং হোয়াটসঅ্যাপের নাম্বার প্রতি পর্বেই দেওয়া আছে, অথবা চাইলে তোমরা আমাদের রেগুলার ক্লাসেও যোগদান করতে পারো। একটা কথা মনে রেখো, অনুশীলনী হচ্ছে সাফল্যের মূল চাবিকাঠি। কাজেই তোমরা এই চ্যাপ্টারের তাত্ত্বিক দিক এবং তার সাথে গাণিতিক অনুশীলনগুলো ভালোভাবে রপ্ত করো এবং এই ধরনের আরো সমস্যা খুঁজে বার করে সমাধান করার চেষ্টা করো। যত অনুশীলন করবে তত তোমরা আরো বেশি শিখতে পারবে এবং তোমরা আরো এগিয়ে যেতে পারবে। তাহলে বন্ধুরা, তোমাদের সকলকে শুভকামনা জানিয়ে ভারতীয় একাডেমির পক্ষ থেকে ইন্দিরা ম্যাম শ্বেততত্ত্বের পর্ব আমি এখানেই শেষ করছি। গুড বাই।